पाइथागा हासिनि मन्त्रियकरा बिप्लब देबनि टंथाइनो किटिंगै खादुमानि फुनुगलाइका खादुजाक 10,300 फोरोंनाय रक आसाल बरकनि लगियो दंग बरकनि नक नुखुंनि बरक आबनि बागै 144 सेक्शन थेफाजाकमानि याक उलबो उलकुगो सुलिया खादुमानि फुनुगनाय 10,300 फोरोंनाय रक सदर एसडीएम नि बखाक्तै खादुमानि फुनुगनाय रकनो वाइनै वाइथाम साख्लाय मुंरजाक फानो उलकुगो सुलियानि बागै पाइथाको तै कामानबाय खादुमानि फुनुगनाय 10,300 फोरोंनाय रकनो तै सारका पुलिस फियाबा उल्टा पुलिसना नासिगै हलंखिरानानि जेंखा इसोसो खादुमानि फुनुगनाय फोरोंनाय रक आबो बैसागो दुखमानका खरकनि खरकथाम नायमाथाङा दं रक आबुनि यागलो टियार गेस फातिरखा पुलिस खायफानो टियार गेसनो उल्टा पुलिसनो नासिगै खिथारका खादुमानि फुनुगनाय फोरोंनाय रक একটু ধরো লাঠি শব্দ হয়েছে
maithago yok yangai heleng lathi charge khlaga police abo bai khaknei bo khakno sako dokuman kha khorok ba khorok rok phurnai tei naima thanga dong দ্বারা বলবৎ করা হয়েছে এবং এখানে আনলফুল অ্যাসেম্বলি আইনের বিরুদ্ধে যেখানে জমায়েত করেছেন সেই জমায়েত borokni nahar mungbai no sakthar mung nahar ka police ni saka police ni IGLO Orindam Nath আমরা দেখুন আমরা যা করেছি ভিডিও রেকর্ড করেছি যদি লাঠি চার্জ হয়ে থাকে এটা দেখতে পারবো মানে সকালবেলা ঘটনা আমি ভিডিও রেকর্ডিং করে আমরা করেছি এবং আমি যতটুকু জানি খুবই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে এবং দেয়ার ওয়াজ অ্যাবসলিউটলি নো ইউজ অফ ফোর্স স্যার প্রশাসনের তরফ থেকে তাদের কি কোনো মেসেজ দেওয়া হয়েছে যে এখানে তাদের যে অবস্থান কর্মসূচি যেটা চলছে যে কতক্ষণের কোনো টাইম লিমিট বা এরকম কিছু দেওয়া হয়েছে না প্রশাসনের তরফ থেকে প্রহিবিটেড 144 জারি করা হয়েছে তো বা 5 বা ততোধিক ব্যক্তি যদি এইভাবে কোনো একটা মানে অলরেডি ওদেরকে আনলফুল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করা হবে দেন আইনানুগ ব্যবস্থা নেওয়া 144 তো তারা ব্রেক করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কী ধরনের স্টেপ বা কী ধরনের ব্যবস্থা নেবে দেখছি আমরা যেমন ফোর্স মোতায়েন করেছি আমরা এখানে হসপিটাল আছে ওটা আমরা সবসময় মাথায় রাখছি যে এখানে বল প্রয়োগ করতে হলে পরেও মানে মিনিমাম ফোর্স ইউজ পাশাপাশি স্যার হাই প্রোফাইল রোড ভিভিআইপি রোড এবং সেই জায়গায় আম পাবলিক যারা আছেন কমন পিপল যারা আছেন তাদের যাতায়াতের কারণ কাজের দিন আজকে একটু প্রবলেম হচ্ছে কারণ আমরা দেখছিলাম যে অনেকেই এই রোড দিয়ে যারা যাতায়াত করেন তাদের সমস্যায় পড়তে হচ্ছে কতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে সাধারণ মানুষের এই যে সমস্যার বিষয়টা মেবি ইন অ্যানাদার হাফ অ্যান আওয়ার আমরা কাজ করছি দেখা যায় আফটার হাফ অ্যান আওয়ার দেন ইউ উইল টেক নেসেসারি স্টেপ টিখাকসা ফাসিং সদর SDM অসীম সাহা সাকা কেরকনি রাইডা বাইনো যত সাকথার মুং নাহারকা হাংকর দাগি ফাংতাই পুলিশ নাই আজকে প্যারাডাইজ চমুনির সামনে আস্তে আস্তে ওরা প্রচুর জড়ো হয়ে গেছিল 10,323-এর রিট মানে টার্মিনেটেড 10,323 এখানে ওদের রিকোয়েস্ট করা হয়েছিল ব্যারিকেড করা হয়েছিল পুলিশ বলেছিল যে যেহেতু 144 সকাল 6টা থেকে লাগু হয়েছে আর 24 ঘন্টার জন্য মাননীয় জেলাশাসক নির্দেশ মূলে 144 লাগু করা হয়েছিল তো ওনারা আনলফুল অ্যাক্টিভিটিস শুরু করেছেন তো ওইখান থেকে ব্যারিকেড ভেঙে আপ টু IGM চমুনি চলে এসেছিল এখানে আসার পরেও প্রশাসন থেকে বারবার অনুরোধ করা হয়েছিল যে গ্যাস পাস হওয়ার জন্য এবং আরক্ষা বাহিনীও
বহুতবার ওনাদের চেষ্টা করেছিলেন, কিন্তু ওনারা ভায়োলেন্ট, ওনারা ডেসপাস হচ্ছিলেন না এবং আনলফুল অ্যাক্টিভিটি শুরু করছিলেন। তখন এখান থেকে অ্যানাউন্স করা হয়েছে ওদেরকে ডেসপাস করার জন্য এবং পরবর্তী সময়ে लॉफुली डिस्कस करा हुआ है। पैराडाइज चुमनी में कुछ 10,323 जो टर्मिनेटेड टीचर जो सुप्रीम कोर्ट का बॉडी में ऑनरेबल सुप्रीम कोर्ट का बॉडी में जिसको नौकरी चला गया, उसका यहाँ पर गैदरिंग हो रहा है। तो आप तो जानते हैं सुबह 6 बजे से आज ऑनरेबल जिला शासक जो है पश्चिम जिला 144 AMC एरिया में लागू किया है। 5 और मोर देन 5 यहाँ जरो करना ये अनलॉफुल है, लेकिन वो यहाँ पर बहुत सारे जरो हो गया और उसको बार बार बैरिकेड किया है, उसको डिस्कस करने की कोशिश किया है आरक्षा वाहिनी से, और हमारा तरफ से भी रिक्वेस्ट किया है, लेकिन ये रिक्वेस्ट नहीं मान रहे। बाद में ये बैरिकेड तोड़ के आप तो AGM चुमनी चलाया, AGM चुमनी में यहाँ भी बहुत सारे रिक्वेस्ट किया है उसको, लेकिन वो अनलॉफुल एक्टिविटीज़ करने लगा है। तब उसको टाइम भी दिया था जो डिस्कस होने के लिए, स्कूली डिस्कस करने के लिए, लेकिन वो मानने के तैयार नहीं है। तब जाके आरक्षा वाहिनी से और हमारा तरफ से अनाउंसमेंट किया है उसको डिस्कस करने के लिए, और उसको डिस्कस कर दिया। यहाँ पर जल कमान यूज़ किया है, साधारण गैस यूज़ किया। ये तो देखा नहीं मुझे, ये उसको डिस्कस करने के लिए जल कमान और साधारण गैस से देखा है। टोटल कितने लोग को अरेस्ट किया है आप लोग? अभी तक गना नहीं, गया है 20-25 हो जाएगा ऐसे। सर टोटल कितना आदमी अभी पूरा जानकारी मुझे नहीं है, तो आने के बाद बोलना है सर। क्यों कितना आदमी है सर? नहीं, पूरा जानकारी नहीं है सर इन लोगों ने सिटी सेंटर में क्यों एक साथ इकट्ठा हुआ था? वो प्रोटेस्ट कर रहे हैं, आप तो जानते हैं वो दीर्घ दिन से ये प्रोटेस्ट कर रहा है। तो अभी उसको डिस्कस कर रहा है, उसका नौकरी चला गया और दोबारा उसको नौकरी देने के लिए, ये तो आप जानते हैं ऑनरेबल सुप्रीम कोर्ट का बॉडी थे, तो एक्चुअली वो वायलेंट हो गया। वायलेंट होने से तो उसको डिस्कस करना ही पड़ेगा। 100% रूल लागू है, तो उसको तो जो है असेंबल करना ये अनलॉफुल है। इन लोगों ने जिस जगह में गणावस्थान कर रहे थे वो आज प्रशासन ने तोड़ दिया। परमिशन है, ये 100% रूल लागू है, और यहाँ पर तो असेंबल नहीं होना चाहिए था, इसलिए उसको डिस्कस करें। বিপ্লব দেব আজকে
এটা কি একটা মানুষের কাজ নিকন? এটা মানুষের কাজ? সে যদি মানুষ হয়ে থাকে সে আমাদের সঙ্গে কথা কইব, আমাদের দুঃখ বেদনা বুঝবো এবং আমরা নিজেরা অধিকার আমরা দিয়ে দিব। আমরা এতদিন ধরে ভাত খাইতে পারতাছি না, করোনায় সবাই আমাদের উপর এসব অত্যাচার মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। ঘরে বসে বসে এই না মহিলাদের উপর এই অত্যাচার নিয়ে ঘরে বসো। ওনার বাচ্চাকে মুখ্যমন্ত্রীর বাচ্চার বয়সী আমার মেয়ে ও দুধে ভাতে ঘরে খাচ্ছে, আমার মেয়ে জল ভাত পাচ্ছে না। আমার বাচ্চারে আছে, বাচ্চারে পানি দেন না, আমার লোক যাইব গা। আমার বাচ্চারে একটু দেন নাই না পিছন থেকে। হাসপাতাল কোন দিকে? আমাদের না আমি হাসপাতাল যাবো। আমি আমার বাচ্চাকে আত্মহত্যা করে এই প্রতিজ্ঞা করলাম। আমি রাজ্য চালাচ্ছেন উনি রাজ্য চালাচ্ছেন। জি জি ধিক্কার। কোনো কিছু না, আমি আমার বাচ্চাকে আমি আত্মহত্যা করবো, আমি নিজে মারা যাবো। আমার বাচ্চারা আমি আজকে আমি যাইতেছি আমার পথে। আপনারা কি লিখে দাঁড়াইছেন? আমি তো একলা যাইতেছি। এখন আমরা তো তিনজন না, আমি জানি এখানে কারগুজারি আছে, কিন্তু আপনারা কি লিখে আমার ভিড় করছেন? হ্যাঁ কোন না, সাইড দেন, সাইড প্লিজ। আমি একা একা যাইতেছি। আমার বাচ্চারা এইভাবে মারছে, আমারে মারছে, আমি ফাউলে হাঁটতে পারছি না, হাঁটতে পারতেছি না আমি। আজকে আবার যদি চাকরি দেওয়া হয় আমি আমার বাচ্চাকে আত্মহত্যা করব, এই প্রতিজ্ঞা করলাম আমি। সমগ্র এমপি এরিয়াতে 144 ধারা জারি করা আছে। এই অবস্থায় 3 বা তার অধিক ব্যক্তির জমায়েত সম্পূর্ণরূপে আইন বিরুদ্ধ। সাধারণ প্রশাসন আমরা তো এখানে শান্তি সুশৃঙ্খল ভাবে এসেছিলাম, আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমি এই বাচ্চাটা দুধ জোগাড় করতে পারছি না, স্কুল ফি দিতে পারছি না, আমার চাকরি নেই, আজ বেতন নেই, আমি খুব কষ্টে চলছি। আমার এই বাচ্চাটা খাবার জোগাড় করে দিন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোর করে এখনো বিনম্র অনুরোধ করছি, আমার চাকরি ফিরিয়ে দিন। আমার এই অবস্থার জন্য আপনার আরক্ষা বাহিনী দায়ী। আমাকে এইভাবে মেরেছে, আমার বাচ্চাটাকে মেরেছে। ওদের কি মা বোন বলতে নেই? ওরা আরো বলছে নকরি চাহিয়ে, নকরি চাহিয়ে। আরে আমাদের জায়গা যদি তোদের নকরি চলে যেত তাহলে তোরা কি বুঝতি? আজকে আমরা এত মাস হচ্ছে বেতন না, কিন্তু তো আমরা তো বুঝছি আমাদের বেতন মাসে মাসে ঢুকছে, কিন্তু আমাদের বেতন কোথায়? আমাদের বেতন মাসে মাসে ঢুকছে, এটা আমরা বুঝতে পারছি। 3 জন বা তার অধিক ব্যক্তি জমায়েত করতে পারবেন আমরা না। সবাই জানি 3 জন বা তার অধিক ব্যক্তি জমায়েত করতে পারবেন না। 3 জন বা তার অধিক ব্যক্তি জমায়েত হলে জমায়েত। আমাদের বেতন আসছে, প্রত্যেক মাসে মাসে বেতন ঢুকছে, কিন্তু আমরা পাচ্ছি না। আমাদেরকে শুধু শুধু আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। কেন? আমাদের টার্মিনেশন লেটার কোথায়? এখন আপনি আরক্ষা বাহিনী দিয়ে আমাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন? আর এখন আপনি কারগুজারি করেছেন। ছি ধিক্কার, ছি আপনার উপরে ধিক্কার। আমার এই শিশুটার গায়ে হাত তুলেছে, আপনারও তো শিশু আছে। এইভাবে রাজ্য চলে না, এইভাবে রাজ্য চলে না, এইভাবে দেশ চলে না। আমরাও জনসাধারণের মধ্যে বলি, আমরা বাংলাদেশি না, আমরা জনসাধারণ। আমাদের একটা ব্যবস্থা করুন, আমাদের ব্যবস্থা করুন। আর কিছু বলার ক্ষমতা আমার নেই। আমি এখন হাসপাতাল যেতে হবে, আমার এখন হাসপাতাল যেতে হবে। আজকে সকালে একটা রুগী নিয়ে আইতেছে, আইসি তারা ডাক্তারের কাছে লুয়ে যাবো, রুগীটার পেশেন্টটা খারাপ হোক
তো আমি আইছি পরে এইখানে একটা গ্যাঞ্জাম হয়ে সেটা রুট পুরো ব্লক হয়ে গেছে না, তো মানে ইমার্জেন্সি দিয়ে গাড়ি সাইড করার মতন সমর্থ নাই। তো তারা একটা শিক্ষিত মানুষ হয়েছে সমাজের, তারা তো অল্প দিন হইলো মাস্টার ডিগ্রি করছে, তো তারা একটা সমাজে শিক্ষিত মানুষ হয়ে সেটা এমন একটা জায়গার মধ্যে সেটা আন্দোলন করছে। আন্দোলন তো স্কুলে মাঠও করা যায়, কিন্তু সাধারণ মানুষের তো তারা একটুর লেগে অনেক রকমের কষ্ট দিলাইছে। আমার গাড়িটাও সামনে দিয়ে একটু ভাঙিয়ে গেছে, এক বাইকুলার এসে যাই তো গিয়া লাগাই দিচ্ছে, কারণ এখানে তারা যে একটা দৌড়াদৌড়ি লাগছে ভয়ে তারা গাড়িটা ভাঙছে না, ঠিক আছে, তারার কারণেই তো আজকে এই ঘটনাটা ঘটছে। তার প্রতিও তো মানুষ এক দরজা বন্ধ হয়ে গেলে আরেক দরজা কাজ করে না, তারা সব গভর্নমেন্টের থেকে কেসে চাকরি গেছে, তারা অন্য কাজ করতো বা পরীক্ষা দিয়ে তারা চাকরি পাক না, তারা চাকরি থাকুক, এটাও আমরা কোনো অসুবিধা নেই। তারা আমরা মতন সাধারণ মানুষের এভাবে কষ্ট থেকে এখানেও কতদিন বয়ে রয়েছে, তাক বয়ে রয়েছে। আজকে তো তারা যে কাজটা করছে মানে এটা সমাজের চোখে খুব খারাপ হয়েছে। আমরা তারা পরিবারের প্রতিও সহানুভূতি আছে, তারা সুইসাইড করুক যাতে না করে, তারা শুধু সুন্দরভাবে কাজকর্ম করুক বা যে কোনো ব্যবসা বাণিজ্য করুক বা চাকরি করুক, যাতে খায়। হ্যাঁ, এভাবে যাতে মানুষরা যাতে কষ্ট না দেয়। আমার গাড়ির পেশেন্টের অবস্থা এত খারাপ হয়েছে, আমার গাড়ির সামনের মাথাটা বেড়ে ভেঙে গেছে। জানেন তারা পেশেন্ট কই? আমার পেশেন্ট ওখানে জিবি আছে। আপনার কি সমস্যা হয়েছে? আমার সমস্যাটা আপনার ব্লকটা আপনার ড্রপ গেটের থেকে ধরে যেতুটি রাস্তার মুখ আছে সব কোনো গাড়ির জাম হয়ে গেছে, আর পেশেন্ট গাড়ির মধ্যে চিল্লাইতেছে। আপনি কোন জায়গা থেকে? আমি ওমরপুর রাঙামাটির থেকে আইছি, আর পেশেন্ট আনছি দেববাড়ির থেকে। এখন পেশেন্ট কোন জায়গায় আছে? জীবিত আছে, দিয়েছিল গাড়িটা নেই কেন রাখছি, আর কি মনে দুঃখ লাগছে রাখছি। এই নমস্কার। আসলে পরিস্থিতির উপর নির্ভর করবে আমাদের পরবর্তী আন্দোলন। আপনারা তো দেখেছেন যে আমরা সুশৃঙ্খল আন্দোলনেই ছিলাম আজকে 51 দিন ধরে। 52 দিনের মাথায় ভোরবেলা এইভাবে টেন্ট ঘুরিয়ে দেওয়া হলো, মানে পুলিশ ঢুকে আমাদের স্যার ম্যাডামদের বাচ্চারা সহ ঘুমিয়েছিলেন তাদের টেনে হিচড়ে বার করলেন। হ্যাঁ, গায়ে টায়ে টানা হেঁচড়া করে এবং অনেকে জামা কাপড়ও ছিঁড়ে দিয়েছেন। এইভাবে নিয়ে গেছেন আমাদের যে সারা রাজ্যের মানুষ যে দান বাক্স যে আর্থিক বা যা সামগ্রী দিয়েছেন, খাদ্য সামগ্রী, সেগুলো লুটপাট করে নিয়ে গেছে পুলিশ। আশ্চর্যজনকভাবে মানে বলতে হয় যে আমরা যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে, যে উনি আমাদেরকে কথা দিয়েছিলেন আমাদেরকে স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন 2-1 মাসের মধ্যে। আমরা 2-1 মাস অপেক্ষা করেছি। আমরা সুশৃঙ্খলভাবে শিক্ষকরা গণ অবস্থানে ছিলাম, আমরা কোনো রকম উশৃঙ্খলতা করিনি। কিন্তু এটা কি ধরনের আচরণ যে সরকার তার প্রশাসনকে, পুলিশকে কাজে লাগিয়ে বর্বরতা করছে, আক্রমণ করছে, সন্ত্রাসের মতো করছে, নোংরামি করছে। এটা কোন রাজত্বে আছি, কোন রাজ্যে আছি আমরা? সারা রাজ্যবাসী ধিক্কার জানাচ্ছে। আমরা যে 10,323 শিক্ষকরা আছি, পরিবাররা আছি, যেভাবে বাচ্চা সহ আজকে আপনারা দেখেছেন সবাই যে আমাদের উপর জল কামান দেওয়া হয়েছে, আমাদের উপর টিয়ার গ্যাস দেওয়া হয়েছে। আমাদের শ্বাসকষ্ট টিয়ার গ্যাস দিলে যা হয় আমরা তো এই তো অভ্যস্ত না, এই প্রথম জীবনে আমরা টিয়ার গ্যাস দেখলাম বা লাঠিচার্জ তো হয়েছে টিয়ার গ্যাস থেকে, যে আমাদের সবার শ্বাসকষ্ট হচ্ছিল, জ্বালা করছিল, সবাই অসুস্থ হয়ে পড়ছিল, মাটিতে পড়ে যাচ্ছে সবাই শ্বাসকষ্ট হয়ে। 7-8 জন পুলিশ একজনকে মারছে, কলার ধরছে, এর গায়ে ধরছে, এর বুকে ধরছে, এর মহিলাকে ধরছে। মানে পুলিশ পাগল হয়ে যাচ্ছে, পুলিশ পাগল হয়ে গেছে, পুলিশ মানে উন্মাদ হয়ে গেছে। এটা পুলিশ না গুন্ডা? সরকার কি পুলিশ পাঠিয়েছে না গুন্ডা পাঠিয়েছে আমরা বুঝতে পারলাম না। আমাদের চারিদিকে পুলিশ ঘিরে রেখেছে। পুলিশের পক্ষ থেকে ইট পাটকেল মানে পাথর ঢিল ছোড়া হচ্ছে আমাদের উপর। সাংবাদিক কর্মীরাও আহত হয়েছেন, এই ঢিল ছুঁড়েছে। সুতরাং সারা রাজ্যবাসী দেখছে আজকে যে সরকারের এই যে নোংরা রাজনীতি, যে নোংরা আচরণ, এই যে বর্বর আচরণ, এমন একটা সরকার সারা রাজ্যের ইতিহাসে নিন্দা ধিক্কার জানানোর ভাষা নেই। এই পর্যন্ত 41 জন আহত। আমাদের ম্যাডাম রিঙ্কু সরকার, উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, ওনার স্ট্রোকের মতো হয়ে গেছে, ওনার মানে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, মুখ বেঁকিয়ে মানে বাঁকা হয়ে গেছে, কারণ উনি টিয়ার কি জানি জল কামান ছাড়ার পরে ভিজে গেছেন, টিয়ার গ্যাসে ওনার কষ্ট হচ্ছে, মাটিতে পড়ে গেছেন। 6-7 জন পুলিশ মিলে কত গুন্ডা, কত নোংরা এরা, কত রকম মানে কি বলবো বর্বর, কিভাবে একটা মহিলাকে মানে মাটিতে ফেলে মেরেছেন। মহিলা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাদের একজন স্যার নিতাই স্যার, ওনাকে
কি অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, ওনার শ্বাসকষ্ট হচ্ছে, টিয়ার গ্যাস এবং ওনাকে লাঠিপেটা করা হয়েছে। প্রথমত সারা রাজ্যবাসীর কাছে এটাই আমরা বলতে চাই, আমরা তো শিক্ষকরা আন্দোলনে যাচ্ছিলাম সুশৃঙ্খলভাবে, তারপর আমাদের শিক্ষকদের উপর জলকামান দিলেন, লাঠিপেটা করলেন, মানে জলকামান দিলেন, টিয়ার গ্যাস দিলেন, তারপরে মাটিতে ফেলে একজন শিক্ষককে ধরে মানে 6-7 জন পুলিশ মারছে। এটা কোন ধরনের আচরণ? আমরা কি সন্ত্রাস বলবো, অরাজকতা বলবো, কি বলবো? এই পর্যন্ত 41 জন শিক্ষক শিক্ষিকা হাসপাতাল আছেন, এর মধ্যে 3 থেকে 4 জনের মানে অবস্থা আশঙ্কাজনক। ওনাদের যদি মৃত্যু হয় সরকার কিন্তু এর দায় নেবে, এর জন্য সরকার কিন্তু ক্ষমা পাবে না। এর জবাব কিন্তু রাজ্য সরকার, সরকার প্রধান মুখ্যমন্ত্রীকে দিতেই হবে। কারণ আমাদের শিক্ষক সঞ্জয় শর্মার পা ভেঙে দিয়েছে, আমাদের শিক্ষক চয়ন সাহা উন্ডেড হয়েছে, আমাদের শিক্ষক কিশোর দেব উন্ডেড হয়েছে। কতজনের নাম বলবো? মোহনপুরের শিক্ষক প্রণব দেব বর্মা, ওনার মাথার মধ্যে আঘাত লেগেছে, ওনার পেছনে লাঠির আঘাত লেগেছে, এতটুকু ফুলে গেছে, এখন উনি বমি টমি করছেন, এখন ওনার অবস্থা আশঙ্কাজনক। এমন অনেক শিক্ষক আছে, আরও বুড়ি বুড়ি শিক্ষক আছে, মানে শিক্ষক শিক্ষিকা যারা উন্ডেড হয়েছেন হসপিটাল আছে। পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে? পরবর্তী পদক্ষেপ তো অবশ্যই আপনাদের মাধ্যমে জানিয়ে দেব। আমরা আজকের কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইতে যাওয়া, যে মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে কথা দিয়েছিলেন যে 2-1 মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন, কিন্তু করেননি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে যে ওনার নোংরা ব্যবহার, নোংরা আচরণ, মানে পুলিশ প্রশাসন দিয়ে গুন্ডামি, এটাই প্রমাণ যে উনি আমাদের চাকরি দিতে চান না। উনি ত্রিপুরার এই ইতিহাসে কেউ দেখেনি এই পর্যন্ত যে সরকার কিভাবে বর্বরচিত আচরণ করে, কিভাবে গুন্ডা লেলিয়ে দেয়, কিভাবে পুলিশকে গুন্ডার ভূমিকায় মানে পাঠানো হয়, কিভাবে নোংরা আচরণ। এটা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী দেখুক, রাজ্যবাসী দিক চি করছে। আর কিছু বলার এখানেই শেষ না? না, নিশ্চয়ই না, আন্দোলন তো শেষ হওয়ার কথা ছিল না। আজকে যেভাবে সরকারের মানে পুলিশ গুন্ডা বাহিনী আমাদের উপর লাঠিচার্জ করলো, যেভাবে হামলে পড়লো গুন্ডাদের মতো, এখন এখানে সত্যিকারে পুলিশ আছে নাকি অন্য কেউ আছে সেটাও আমাদের ভাববার বিষয়। এখানে অন্যদেরকেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটাও আমরা চিন্তা করছি। কারণ ইট পাটকেল তো পুলিশ ছুটবে না, পুলিশ কি ইট পাটকেল ছুটবে? সেক্ষেত্রে আমরা পুলিশকে সন্দেহ করছি না, আমরা ভাবছি যে অন্য কারোকে পুলিশের বেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা আমাদেরকে এইভাবে একজনকে বুকের কলার ধরে, মহিলাদেরকে জামা ধরে এইভাবে মারছে, চুল ধরে টানাটানি করছে। আমাদের বাচ্চাটা ছিল আমাদের ম্যাডাম মন্দিরা দাস ম্যাডামের সঙ্গে, বাচ্চার সামনে মাকে পেটাচ্ছে। এটা সরকার? ধিক্কার, ছি এই ধরনের সরকারকে। সারা রাজ্যের মানুষ এদেরকে ধিক্কার জানাবে, এদেরকে বর্জন করা উচিত। সারা রাজ্যের মানুষ এই সরকারকে বর্জন করা উচিত, এইভাবে নোংরামি। আমরা আন্দোলন ছাড়ছি না, আমরা যতক্ষণ অধিকার না ফিরে পাবো আমরা আন্দোলন ছাড়বো না। আজকে যদি এখানে মানে ঈশ্বর করুক, যারা আছেন তারা সবাই বেঁচে যান, কেউ যেন আমরা আর কাউকে হারাতে চাই না। সরকারের পুলিশ প্রশাসন যাদেরকে যেভাবে মেরেছে, যদি আমাদের একজনও শিক্ষক মৃত্যু হয় তার জন্য সারা রাজ্যে যে কী ধরনের মানে আন্দোলন শুরু হবে, কী ধরনের আগুন জ্বলবে, সেটা মানে সরকারও মানে ধারণা করতে পারে না। কত পুলিশ দেবে, কত টিয়ার গ্যাস দেবে, কত জলকামান দেবে। এই নোংরামিটা ছাড়ুন। আপনি জীবনে দেখেননি তো, এই প্রথম আপনারা ক্ষমতায় এসেছেন, এর জন্য আপনারা ত্রিপুরার ইতিহাস জানেন না। ত্রিপুরার ইতিহাস, ত্রিপুরার মানুষ 8 থেকে 80 সবাই সব কিছু বোঝে, রাজনীতি সবাই বোঝে। নোংরামিটা ছাড়ুন, আমরা বলবো নোংরামিটা ছাড়ুন। এইসব নোংরামি করে, বর্বরচিত আচরণ করে টিকে থাকা যায় না। আর কতদিন মানুষ আপনাদেরকে বর্জন করবে? এইভাবে চলবে না। পার্টি বুংনতি স্রাংসাল সাপুংন গমাংমাও কলাইখা রাজাখর আগুলিনি টঙ্গ সংলুকুরক পাইথাগো ববাই টঙ্কর সগিন সেবক গমাজাক 10,300 টেস ফ্রংনাই রকনি কথমা আবু জরানো কক সাজিনাই রাজাখর আগুলিনি চিমি প্রণবনি ককথুম চিনি খরাং।